জেলে ও জলপরি। মাছটা নৌকাতে কি করছে আর ভয়ে ভয়ে লোকটাকে কি বলছে, আর কেনই বা জলদেবী লোকটাকে দেখা দিল, আর এত দামি দামি উপহার রত্ন গরিব লোকটি কোথা থেকে পেল। চলুন বন্ধুরা, আপনাদের একটা মজার জাদুর গল্প বলি। একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একটা গরিব জেলে তার বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে বাস করত। খুব কষ্টেই তাদের দিন কাটত। রোজ সকালে জেলে নৌকা চালিয়ে মাছ ধরতে যেত। একদিন সে নদী থেকে একটা বড় জাদুই লাল মাছ ধরতে পারে আর মাছটাকে নৌকায় রেখে দেয়। হঠাৎ মাছটি কথা বলতে শুরু করে আর জেলেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। দয়ালু জেলেটিও সেই লাল মাছটিকে নদীতে ছেড়ে দেয় আর নৌকা চালিয়ে আবার সন্ধ্যেবেলায় সে খালি হাতে বাড়ি ফিরে আসে। বাড়িতে তার মেয়ে আর তার বউ তার জন্য অপেক্ষা করতে থাকে, কখন তার বাবা মাছ ধরে আনবে। কিন্তু যখনই ছেলেটির বউ জানতে পারে যে সে বড় লাল মাছটিকে ধরে ছেড়ে দিয়েছে, সে খুব রেগে যায়। পরের দিন জেলেটি আবার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় এবং অবাকভাবে আবার একটা জাদুই লাল মাছ সে ধরে আর নৌকাতে রেখে দেয়। সেই মাছটিও জেলেটিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, আর দয়ালু গরিব জেলেটি অনেক অসুবিধা থাকা সত্ত্বেও মাছটিকে আবার ছেড়ে দেয়। তখন তার আগের দিনের ঝগড়ার কথা মনে পড়ে যায়। তার আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। ঠিক সেই সময় জলপরি তাকে দেখা দেয় আর তার দুঃখের কারণ জিজ্ঞেস করে। তখন জেলেটি জলপরীকে সমস্ত কিছু খুলে বলে। জলপরীও জেলেটির দয়ালু মনোভাব আর সততায় খুশি হয় এবং সব মাছেদের আদেশ দেয় জেলেকে সাহায্য করার জন্য। তখন নদীর সমস্ত জীব, যেমন মাছ, কচ্ছপ, এরা সবাই নদীর নিচে থেকে দামে দামে মণিমাণিক্য, হিরে, এই সমস্ত কিছু এনে জেলেকে দেয়। জেলে জলপরীকে ধন্যবাদ জানায় এবং সমস্ত মণিমাণিক্য নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে তার স্ত্রী ও মেয়ে অপেক্ষা করছিল। এবার জেলেটি তার স্ত্রী ও মেয়েকে সেই জলপরীর কথা বলে এবং মাছেরা কিভাবে দামি দামি মণিমাণিক্য এনে তাকে সাহায্য করলো সেই কথাও খুলে বলে। এরপর তারা সবাই খুব খুশি হয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? তোমরা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। এবং যদি তোমাদের এমনই মজার মজার গল্প আরো দেখতে ইচ্ছা করে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট সোনামণিরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। আরো মজার মজার গল্প তোমাদের জন্য অপেক্ষা করছে, যেমন মাছেদের বুদ্ধির গল্প, অহনা আর তার বাবার আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চকর গল্প, তিতলি আর জোকের গল্প, জ্যাকো আর রিকোর বন্ধুত্বের গল্প, একটা বুড়ি পিঁপড়ে আর একটা বাদরের গল্প, রাজ ও কচ্ছপের গল্প, একটা ছোট্ট ফুলপরি গল্প। কাঠুরে আর বাঘের গল্প,
টিয়া আর ডাকাতের গল্প। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের গল্পে। টাটা।